पूर्वी खबर। আর যার জন্য আমরা প্রেসের মাধ্যমে এলাম, সাংবাদিকদের মাধ্যমে আপনার সাথে দেখাও হয়ে যাবে। আর সকলকে আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানালাম। বিশেষত আজকে এই কারণে এলাম যে আমাদের সামনে 21শে জুলাই, 21শে জুলাই শহীদের মরণে চলো সবাই মিলে আমার ধর্মতলা চলি, সেই ডাক দিয়েছেন। আমরা সেই ডাকে সকলেই মিলিত হব এবং সংবাদ মাধ্যমে সকলকেই আমরা ওই দিন একই সাথে যাওয়ার জন্য আবেদন করলাম। আর বিশেষত যে 2026 যে আমাদের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল কাউন্সিলররা একসঙ্গে মিলিত হয়েছি। ব্লক এবং যারা ওয়ার্ড সভাপতি আছেন প্রত্যেকেই আমরা কাল বা পরশুর মধ্যে একটা মিটিং কল করব যে সামনের বিধানসভা নির্বাচনে গতবারে আমরা সামান্য ভোটে পিছিয়ে ছিলাম, যার জন্য আমাদের বিশেষ করে সাধারণ মানুষকে অনেকখানি এর ফলস্বরূপ দিতে হচ্ছে। যে কর্মসংস্থানের ক্ষেত্রে যদি মানুষ স্বচ্ছতা আনার জন্য বা স্বচ্ছভাবে যাতে কাজকর্ম পার হয়ে যায় বা হয় কর্মসংস্থান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোর্টাল চালু করেছিলেন, নাম হচ্ছে কর্মসংবাদ। সেই কর্মসংবাদের মাধ্যমে, সেই পোর্টালের মাধ্যমে যদি কর্মী নিয়োগ করা যায়, তাহলে এলাকাবাসী বা সাধারণ যুবক যুবতীরা প্রত্যেকেই উপকৃত হবেন। আমরাও খুব খুশি হব এবং সাধারণ মানুষও চাইছেন। এরকম দলের কোনো এরকম সিদ্ধান্ত ছিল না, আর দল সবসময় শিল্পের পক্ষে থাকবে। হ্যাঁ, আপনারা খেয়াল করে দিই, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এখানে যেমন ইস্কোতে ফার্স্ট ফেজে মডারেশন কাজ শুরু হয়। ইস্কো জমি অধিগ্রহণ করেছিল, যে জমিগুলো আমাদের গ্রান্টের জমি ছিল, আমাদের পুস্তমপুরের জমি ছিল, নাকারসালার জমি ছিল, সারমানের জমি ছিল, কুইলাপুরের জমি ছিল। তো সেই সময় আমাদের মামাটি মানুষ সরকার ছিলেন না। তো আমরা বামফ্রন্টের কাছে, তৎকালীন বামফ্রন্ট সরকার, গ্রামের মানুষজন যে ল্যান্ড চলে যাচ্ছে, আমাদের চাষের উপর আমরা ডিপেন্ড করে থাকি, চাষি আমাদের একমাত্র নির্ভরযোগ্য। এই জমি চলে গেলে আমরা কি করে খাবো? সেই সময় আবেদন করেছিলেন বামফ্রন্ট সরকারের কাছে যে জমি নিন কিন্তু আমাদের চাকরি দিন, কিন্তু বামফ্রন্ট সরকার সেটা শুনেনি, করেনি, অধিগ্রহণ করেছিলেন জমিটা। ইদানিংকালে সেই সময় মানে আমাদের ভাগ্যের ব্যাপার ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী তিনি বানপুরে এসেছিলেন। তুলার পর উনি আমাদের কথা দিয়েছিলেন যে এই ব্যাপারে আমি দেখছি, আমার নজর আছে। যেই মাটি মানুষ সরকারি ক্ষমতায় এলো, কিছু বছর পরে ওনার যেহেতু স্মরণীয় কথাটা ছিল, সেহেতু 240টা চাকরি আমাদের গ্রামবাসীর হাতে উনি তুলে দিয়েছিলেন, ইস্কো কর্তৃপক্ষ তুলে দিয়েছিলেন ওনার মাধ্যমে। তো যাই হোক, দুর্ভাগ্যবশত সেই সময় আমরা 240টা নাম দিতে পারিনি। 178টা নাম দিয়েছিলাম, তার মধ্যে 170টা অলরেডি হয়ে গেছে। 8টা কোনো কারণবশত আটকে ছিল, হয়তো বয়সের কারণে হোক বা কিছু কারণবশত আটকে ছিল। এবং বাকি যেগুলো এখন বকেয়া রয়েছে চাকরি, সেগুলো নিয়ে আমরা ইস্কো কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। ইস্কো কর্তৃপক্ষ কথা দিয়েছিলাম মৌখিকভাবে যে হ্যাঁ, আমরাও দেখছি ব্যাপারটা, এবং আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করছি তিনি যেন এই ব্যাপারটা আরও দেখেন। আমরা এই মন্ত্রীকেও এই নিয়ে বলবো যাতে যে বকেয়া কাজগুলো আছেন আমাদের স্কুল, সেই কাজগুলো যাতে দেখেন। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।